হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ক্লথিং উইথ সিলভিয়া থেকে সিলভিয়া বলছি। তো আজকে আমি কোনো কুশিকাটার কাজের পর্ব নিয়ে আসিনি। আজকে আমি দেখাতে এসেছি আমি কি প্রজেক্ট কমপ্লিট করেছি। আজকে আমি আপনাদেরকে সেগুলোই দেখাবো। তো দেখানো যাক আমি আসলে কি তৈরি করেছি। প্রথমেই দেখাবো আমি এখানে একটি ফ্লাওয়ার তৈরি করেছি, ডেইজি টাইপের, বাট ওরকম কালার হয়নি। আমি ডেইজি টাইপের একটা বানিয়েছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এই ফ্লাওয়ারটি বানিয়েছি, এটা আপনারা ব্যাগের সাথেই করতে পারবেন। আমি এখানে সুতা দিয়ে করেছি, আপনারা সুতা ছাড়াও হুক ইনসার্ট করে এটা বা চেন টাইপের ইনসার্ট করে আপনারা এটা ব্যাগের সাথে ঝুলাই দিতে পারবেন, বা হাতের ব্যাসলাইট হিসাবে আপনারা এটাকে তৈরি করতে পারবেন। আমি এখানে হলুদ আর সাদার কম্বিনেশন করেছি। হলুদ দিয়েছি পাপড়ি এবং সাদা দিয়েছি মাঝখানে কলিটা। আরেকটা যেটা বানাইছিলাম সেটা হচ্ছে সাদা দিয়েছিলাম পাপড়ি এবং কলি দিয়েছিলাম হলুদ। তো এটা এরকম ফুল বানিয়েছি আমি। আরও সানফ্লাওয়ার, ডেইজি এরকম টাইপের ফ্লাওয়ার বানিয়েছি। তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি হার্ট তৈরি করেছি। তো এইখানে যে একটা পিঙ্ক কালার এবং একটা ইয়েলো কালার। তো এই যে পিঙ্ক কালারটার হার্ট শেপ অতটা বোঝা যাচ্ছে না, এটা ব্যাক সাইড এবং এই পাশেরটা ফ্রন্ট সাইড। তো এই যে এটাই আমাদের ইয়েলো হার্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার শেপটা সুন্দর এসেছে এবং এটা ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড। তো এরকম করে আপনারা হার্ট শেপ বানাইতে পারবেন। আপনাদের যদি হার্টের টিউটোরিয়াল বা ফ্লাওয়ার টিউটোরিয়াল লাগে আমাকে বলতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দেবো। এবং নেক্সট যে প্রোডাক্ট এটা হচ্ছে বো। এই বোটা আমি বানাইছি হাফ ডাবল ক্রোশে না, এটা একটা অন্য পদ্ধতির মাধ্যমে। ওই স্টেজটার নাম আমার খেয়াল নাই। তো এরকম বো আপনারা চেন হিসেবে ব্যবহার করতে পারেন, মানে ব্যাগের ওপরে ইউজ করতে পারেন। তারপরে পিছনে ক্লিপ লাগিয়ে এটা হেয়ার ক্লিপ বা হেয়ার অ্যাক্সেসরিজ হিসেবে আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের বো। তো এই বউতে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন, আপনাদের সুবিধা মতো কাজ করে নিতে পারবেন। এবং এখন দেখাচ্ছি যেটা আমাদের মিডিয়াম সাইজের প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের পাউচ। তো এই পাউচটা বানিয়েছিলাম আমার জন্য, এবং এটা একটু লার্জ সাইজের। এটা আমি আমার আব্বুর জন্য বানিয়েছি। এটা হোয়াইট অ্যান্ড অ্যাশ কালার কম্বিনেশনের মাধ্যমে বানিয়েছিলাম। তো এই যে এখানে মাঝখানে হোয়াইটের বোর্ড ডিজাইন করছিলাম, এটা আর কি একটু নষ্ট টাইপের হয়ে গেছে। আর ভিতরে দেখতে পাচ্ছেন যে ভিতরটা একদম করা, আর কোনো কাজ নাই ভিতরে। এটা একদম সিম্পল, একদমই সিম্পল। আমারটা দুইটা কালারের কম্বিনেশনে বানাইছি। আমি সবগুলো আপনাদের এটার ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা জায়গা আছে। এটা আপনারা অ্যাজ এ মানি ব্যাগ বা ওয়ালেট হিসাবে ইউজ করতে পারেন। খুবই সুন্দর ইউজফুল একটা জিনিস। এই যে দেখতে পাচ্ছেন এক পাশে টান দিলে কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে সুন্দর, আবার একটু ভিতর থেকে টান দিলে এটা খুলে যাচ্ছে। আপনারা যদি এটার টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমি অবশ্যই বানাবো ইনশাল্লাহ। এটা আমি দুইটা কালার কম্বিনেশন বানিয়েছি, ব্রাউন অ্যান্ড হোয়াইট। এই যে এটা আমি নিজের জন্য বানিয়েছিলাম এবং অ্যাশ কালারটা বানিয়েছিলাম আব্বুর জন্য। দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাশ কালারটা একটু লার্জ সাইজ রেখেছি, মানে হাইটটা সেম, বাট পাশে আমি একটু বড় করেছি এটা, যাতে টাকা বা কার্ড টাইপের কিছু রাখা যায়। যে এরকম করে দেখেন এই পাউচটা দুইটা কালার কম্বিনেশনে বানাইছি। এটা ওই যে এক পাশে টান দিলেই আপনার ছোট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্রাউন অ্যান্ড হোয়াইট কম্বিনেশন বানাইছি, দড়িটা ব্রাউন রেখেছি। আমি এক পাশে বানাইছি, আপনারা চাইলে দুই পাশেও সুতা দিয়ে বানাইতে পারেন। এটা আলাদা সিস্টেম হিসেবে আমি এইভাবে বানাইছি এক পাশে করে। আমারটা
আমি আমার জন্য বানাইছিলাম, আর অ্যাশ কালারটা বানাইছি আপুর জন্য, যাতে টাকা বা কার্ড এগুলা রাখতে পারে। এই পাউচগুলো কিন্তু অনেক ইউজফুল হয়। আপনারা চাইলে এয়ারপোর্টও এখানে রাখতে পারবেন, এক একটা এক এক কাজে। এখন যে প্রজেক্ট আপনাদের দেখাবো, এটা আমার করা বড় প্রজেক্ট। এই যে একটা পার্স ব্যাগ, এর ভিতরে আমি চেন লাগাইছি, দেখতে পাচ্ছেন এটা কতটুকু বড়। এবং দড়িটা এখানে আমি এই ব্যাগটা 2 কালার করেছি, সাদা এবং ক্রিম কালার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জালি জালি একটা ডিজাইন আছে। এই যে দড়িটা দেখেন, এই দড়িটা আসলে কতটুক। আর ভিতরে আমি চেন দিয়েছি। আপনারা চাইলে বোতাম ইউজ করতে পারেন বা 2টা দড়ি ইউজ করতে পারেন। এই যে চেনটা কিন্তু ক্রিম কালারে রেখেছি। ভিতরে কিন্তু এটা আমাদের একদমই জালি জালি। ভিতরে আমি কোনো কাপড় দিই নাই, কারণ কাপড় দিলে এটার জালি ডিজাইনটা নষ্ট হয়ে যায়। সরি, একটু ভিতরের জিনিস ছিল। আর এই যে এটা আমাদের ব্যাগ। আমি আরও ব্যাগ বানাবো, যেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। দড়িটা দেখতে পাচ্ছেন আমি মাঝখানে ক্রিম কালার রেখেছি এবং 2 সাইডে ইয়েলো। ক্রিম কালারের একদম মিডল পয়েন্টে, যাতে মানে হাতে ধরা যায়। দেখেন এটা আমি কতটুকু রেখেছি। সঠিক মাপটা আমি বলতে পারবো না, কিন্তু যথেষ্ট লম্বা আছে। আপনাদের ক্যারি করতে ইজি হবে। যে কোনো জিনিস আপনারা ক্যারি করতে পারবেন এই ব্যাগের মধ্যে। এখানে কিন্তু আমি সাদা কালার দিয়েছি সাইডে, এবং মাঝখানে ক্রিম কালারটা দিয়েছি হাতে ধরার জন্য। এই হচ্ছে আমাদের ব্যাগ। এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি এটার টিউটোরিয়াল আপনারা দেখতে চান, আমি অবশ্যই এটা দ্বিতীয়বার বানাবো না। যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে বলবেন, আমি বানানোর ট্রাই করব। এই সবগুলো প্রজেক্ট আমি যেহেতু কুশি কাটার নতুন, তাই আমি অল্প কিছু প্রজেক্ট তৈরি করেছি। ইনশাল্লাহ আস্তে আস্তে আরও অনেক প্রজেক্ট তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। নিচে দেখেন, আমি নিচে কিন্তু ডাবল ক্রোশের মাধ্যমে লাইনটা দিয়েছি এবং উপরে সব জালি জালি করেছি, মানে কুট কুট করে সবগুলা ঘর। আপনারা দেখেছেন, যেহেতু বুঝে গেছেন। এই যে এইটা আমাদের 2টা পাউচ। এখানে আমি সবগুলা প্রজেক্ট আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। এই যে 2টা হার্ট। আমার কাছে অবশ্যই ইয়েলো হার্টটা বেটার লাগছে পিঙ্ক কালারটার থেকে। এই যে এই 2টা হার্ট। আর হচ্ছে আরও বানাইছি সেগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা হার্টের টিউটোরিয়াল দেখতে চাইলে আমাকে বলবেন, আমি আপনাদের দেখাবো। এই যে এইটা হচ্ছে বো। অবশ্যই আমার বোর যে স্টেজগুলো, সেগুলোর নামটা আসলে কি আমি জানি না। আপনারা যদি দেখতে চান আমাকে অবশ্যই বলবেন, আমি এটার টিউটোরিয়াল নিয়ে দেখাবো। এই যে বো, এই বউটা কিন্তু আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। হেয়ার ক্লিপ বা অ্যাক্সেসরিজ এনিথিং ভাবে, আপনার অন্যরকমভাবে ইউজ করতে পারেন, যে কোনোভাবে ইউজ করতে পারেন। এই বউটা কিন্তু আমি হোয়াইটের মধ্যে রেখেছি, আপনারা দেখতে চাইলে আমি বলবো। এই ফ্লাওয়ারটা আমি ডেইজি ফ্লাওয়ার বানায় আপনাদের সাথে টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা দেখতে চাইলে আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। এগুলাই হচ্ছে আমার প্রজেক্ট। আমি আরেকটা প্রজেক্ট করছি, সেটা আপনাদের দেখাতে পারছি না, কারণ আমি ওইটার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আসব। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরের অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।